এই কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো, এই ইভটিজিং, ধর্ষণ এগুলি হয়তো এই বাংলাদেশে 80 বছরের বিরুদ্ধে ধর্ষণ হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? পেপার পত্রিকায়, ফেসবুকে আছে না? না বানাই বলতেছি? 8 বছরের শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে, আছে না নাই? কেন? র‍্যাব, প্রশাসনিক ব্যবস্থা সব জায়গায়, কিন্তু একমাত্র কি নাই? আল্লাহর ভয় হৃদয়ে নাই। কি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমাদের নিকটবর্তী যারা, নিকটস্থ যারা আছে, তাদের হৃদয়ে, অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহর ভীতি সৃষ্টি করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ভয় ছাড়া এ ধর্ষণ বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া ঘুষ বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া সুদের ব্যবসা বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া প্রতারণা বন্ধ হবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব নয়। এবং এজন্য দরকার হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। সুদলাও নামাজ পড়ে, ঘুষ করো নামাজ পড়ে, পড়ে না? না, আরে কয় তাড়াতাড়ি টাকাটা দেন। কিসের টাকা? যাবেন কোথায়? কয় মসজিদে ঢুকবো। কোথায় ঢুকবো? মসজিদে। কিসের টাকা? ঘুষের টাকা। কিসের টাকা? এইভাবে বানাই বলতেছি নাকি? কিছু প্রমাণ না থাকলে বানাই বলতেছি? কিসের টাকা? কয় ঘুষের টাকা। এটা নিয়ে মসজিদে ঢুকবে। কোথায় ঢুকবে? মসজিদে। ব্যক্তি নামাজ পড়তেছে, সারাদিন তসবিহ টিপতেছে, ইবাদত করতেছে, অথচ সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। কিসের কারণে? আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যারা সুদারু হবে, অনেক লম্বা লম্বা, আমি খুব শর্ট করে হেডলাইনগুলি বলতেছি। আল্লাহর রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে সুদখোরকে আল্লাহ তাআলা মাতাল, পাগল করে উঠাবেন। আল্লাহু আকবার। দেখেন, পাগল হইলে তো হেড অফিসই নাই, ঠিক কিনা? কাকে কি বলতেছে, কোথায় কি করতেছে, সে কি নিজে বলতে পারে? কিয়ামতের ময়দানে সুদখোরেরা পাগলের মতো হয়ে উঠবে, দিশাহারা হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না, পাগল, মাতাল, অচেতন অবস্থায় উঠবে, তারা হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের কারণে? দ্বীনি জ্ঞান না থাকার কারণে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে, যারে বলেন তো বেচা কিনা তো সুদের মতো, সুদের মতো তো ব্যবসা, কয় না? অনেকে কয়, মিয়া আর তুমিও টাকা দিয়ে ব্যবসা করো, আমিও তো টাকা দিয়ে ব্যবসা করি। আছে না? আছে না নাই? আহা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমকে প্রশ্ন করেন, আমি কি সুদের ব্যবসা করতে পারবো? কোরআন নিষেধ করে। কোরআন বলে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন সরাসরি বলতেছে না, সুদকে আল্লাহ বলতেছে আমি এটাকে হারাম করে দিয়েছি, আর ব্যবসাকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 1 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, খুব শর্টকাটে বলতেছি, 1 টাকা দিয়ে একটা জিনিস কেনে 1 টাকা 4 আনা 8 আনা 1.5 টাকা 2 টাকাও যদি বিক্রি করেন, আপনার জন্য এটা বৈধ, হালাল। সুবহানাল্লাহ বলেন। আর যদি কাউকে 1 টাকা দিয়ে বলেন যে 1 টাকা 5 পয়সা দে, এটাই হারাম, এটাই সুদ, এটাই সুদ। একদম অল্প কথায় বুঝাই দিচ্ছি। এই জ্ঞানটা আমাদের মধ্যে কোরআন হাদিস না পড়লেও আমরা জানি, শুনছি, কিন্তু তারপরে আমাদের অন্তরের মধ্যে কি নাই? আল্লাহ পাকের ভয় নাই, কমতি আছে। কিন্তু যখন কোরআন হাদিস নিজে পড়তাম, তখন বারবার ভয় আসতো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে আলেম বলতেছে, আমি এখন কি করব? যদি কতল করে ফেলি, সারা দেশের মানুষকে কতল করলে যেই পাপ হবে, এই পাপের মধ্যে আমি পড়ে যাব। না না, এত বড় পাপ আমি করতে পারি না। এভাবে করে মদকে আল্লাহ হারাম করেছেন, আমি তো মদ পান করতে পারি না। আর এই সুন্দরী রমণীর সঙ্গে জেনা ব্যভিচারেও আমাকে লিপ্ত হওয়া যাবে না। যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরের ময়দানে জেনাকার হিসাবে আমাকে দাঁড় করিয়ে আমার ফয়সালা জান্নাত হবে না, আমার ফয়সালা হয়ে যাবে অনন্ত জীবনকালের জাহান্নাম। আলেম চিন্তা করে, না,
আমার দ্বারা এটা সম্ভব না, আমি কি করে এগুলি করব। কিন্তু আবার সামনে বাঁচতেছে আজকে রাতটা পোহায় গেলে সকালবেলায় আমাকে প্রকাশ্য দিবালোকে নিয়ে ফাঁসি দেবে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার ভয় হলো দুনিয়ার বাচ্চার, আর আখিরাতের ভয় হচ্ছে স্রষ্টার, ঠিক কিনা? দুটাই তো ভয়, ঠিক কিনা? এবার আলেমের মাথার ভিতরে আসলো, রমণীর কাছে গিয়ে বলল, আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, তুমি যদি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, পরিণয় সূত্রে আবদ্ধ করে নিব, তোমাকে বিবাহ করব, আমি আমার স্ত্রীর মর্যাদা দেব, এইটাতে তুমি রাজি আছো কিনা? যদি রাজি না থাকো, কালকে যদি প্রকাশ্য আমরা বের হয়ে যাই, সবাই তোমাকে অসতী বলে গালি দিবে, ঠিক কিনা? আর আমি আলিমও যদি এখান থেকে বের হয়ে যাই, সবাই আমাকে জেনাকার হিসাবে গালি দিবে, ঠিক কিনা? তাহলে এর চাইতে ভালো হয় যদি স্বামী স্ত্রীতে আমরা আবদ্ধ হয়ে যাই, দুনিয়া ও ফাঁসির কাষ্টে থেকে বেঁচে যাব, আখিরাতের অনন্ত জীবনকাল আল্লাহ পাক আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আলিম দ্বারের কাছে এসে টোকা দিয়েছে, টক টক করে আওয়াজ করেছে, প্রহরী ছিল পাশে দুইজন দাঁড়ানো, তারা দৌড়ায় এসেছে, না জানি কি হইল, দরজার কাছে দাঁড়াইছে, দরজা খুলে বলেছে, ভাই আমরা তোমাদের দুইজনকে সাক্ষী রাখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে সাক্ষী বানাবো? আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, তাদের দুইজনকে সাক্ষী বানায়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবারে বাসর ঘর যাপন করছে আলেম, এবং এই রমণী বাসর ঘর যাপন করতেছে কার সঙ্গে? কার সঙ্গে? আর একটু কথা বলেন, খালি আমি বলি আপনারা বলবেন না। কার সঙ্গে? বোঝার বাকি আছে, স্বামীর সঙ্গে। আবেদ এবার চিন্তা করে, আরে কি করি কি করি। দেখেন না, অনেক মানুষ কয় কয় হুজুর চুপ করে থাকেন তো, সুদের ব্যবসা করে আগে টাকা মানে নেই। কি করে নেই? এ ভাই কয় না, কয় আগে টাকা মানে নেই, পরে তওবা করব। আছে না নাই? এটা কিসের কারণে বলে? তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, কোরআনের ভয় না থাকার কারণে, আল্লাহ রসুলের ভয় না থাকার কারণে, দিন শরীয়তের জ্ঞান না থাকার কারণে সে বলে যে করে নেই, পরে তওবা করব। আছে না নাই? অনেককে যদি বলেন ভাই দাড়িটা রাখেন, কয় বিয়ে করছি নতুন, বেটি বিয়ে দেই নেই, আগে বেটি বিয়ে দেই। আছে না নাই? তারপরে দাড়ি রাখবো আনে। আছে না নাই? ভাই নামাজটা পড়েন ভাই, কয় আরে নামাজ তো পড়বো, এখনো ইমানে ঠিক হয় নাই। আছে না নাই? অথচ নামাজ না পড়লে যে ইমানের খাতায় নামই নাই, এটাই সে জানে না, ঠিক কিনা? অ্যাডমিশন না হলে, ভর্তি না হলে ছাত্র হয়? হ্যাঁ, আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে বলেছেন, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে সে কাফের। সে কি? কাফের। আর যে নামাজ পড়ে না সে কুফরি গুনাহ করে। তাহলে নামাজ না পড়লে ইসলামের খাতায় নামই থাকে না। বেটা বলে যে আমার ইমানে এখনো ভক্ত হয় নাই। আরে ইমান আনার জন্য শর্ত হলো নামাজ। আরে কয়টা কথা বলবো, আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখা করাই দিবেন। কি করাই দিবেন? দেখা করাই দিবেন। জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতি আর জাহান্নামীদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে। একই গ্রামের মধ্যে দুই ভাই দুই বন্ধু ছিল। বলবে আল্লাহ আমি একটু জাহান্নামীদেরকে দেখতাম, আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দিবেন। আর বলতে থাকবে ভাইরে একই সাথে তো 4 টেবিলে ছিলাম, কি অপরাধের কারণে আজকে তুমি এই জাহান্নামের মধ্যে এসেছো? অপরাধটা কি? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম জাহান্নামীরা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সর্বপ্রথম যে অপরাধটা এই জাহান্নামে আসার জন্য, সেটা হচ্ছে ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না।
কি পড়তাম না, নামাজ পড়তাম না। অনেককে বললে তিরস্কার করে, এই মিয়া যাও, তোমার আমল তুমি করো। এই সারা জীবন তুমি নামাজ পড়ে কি করছো মিয়া? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি নামাজ না পড়েই ভালো আছি, আমি দেখো না কত ভালো চলি, আমার কোনো সমস্যা নাই। যত সমস্যা তোমার মধ্যে, আমার মধ্যে তো কিছু নাই। সুতরাং আল্লাহ তো আমাকে বেশি ভালোবাসে, আমিই ভালো আছি। আছে না নাই? টুক করে একটা ছোট হাদিস শোনায় দেই। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, দুনিয়া জান্নাত, আর মুমিনদের জন্য কারাগার। মুমিনদের জন্য কি? জেলখানা। আমাদের মধ্যে অনেকে অন্তরটা ছোট করে বলে, আয় তাই ঠিকই তো, দিনের জ্ঞান না থাকার কারণে ঠিকই তো, ওই তো সুদের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক। আমি এত মানে চলি, তারপরে আমার এত কষ্ট। আছে না নাই? স্ত্রী বলে, এই মিয়া একই সাথে থাকো মিয়া, অমুকে বইয়ের দিল 12,000 টাকার শাড়ি, আর তুমি 200 টাকার শাড়ি আমাকে দিতে পারো। আছে না নাই? সব জায়গায় পরীক্ষা। ছেলে এসে বলে, এই মিয়া তুমি আমার বাপ হয়েছো তাই না, একটা ফোনিক সাইকেল আমাকে দিতে পারো না? আমার বন্ধু যা দেখো ডিসকভার গাড়ি চলায়। আছে না নাই? বন্ধু বন্ধু থেকে পাশ থেকে সরে যায়, ওর কাছে যায়, কেউ এক কাপ চা খাওয়াইতে পারে না। আছে না নাই? আমার ভাইরা, হালাল ভাবে থাকলে একটু কষ্ট হবে, কষ্ট স্বীকার করতে হবে, আর এই কষ্টের বিনিময় আছে জান্নাত। সুবহানাল্লাহ। সিজনুল মুমিন, মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে কি? বন্দিশালা। সেই কারাগারের মধ্যে আপনার ইচ্ছা মতো আপনি কিছুই করতে পারবে না। জেলার একটা রুলস আছে, ওই অনুযায়ী আপনাকে কি মেনে চলতে হবে। ঠিক না ভাই? ঠিক। যারা ইমানদার হবে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেবেন। আসাদুন নাস বালা আল আম্বিয়া। মানুষের মধ্যে সবচাইতে জটিল এবং কঠিন পরীক্ষা আল্লাহ নবীদের থেকে নিছেন। তার কাছাকাছি যারা ইমানদার হবে তাদের থেকেও আল্লাহ ওইরকম পরীক্ষা নেবে। আল্লাহু আকবার বলেন। এই পরীক্ষার বিনিময়ে পাশ করার পরে সার্টিফিকেট, ঠিক কিনা? হ্যাঁ, এই সার্টিফিকেট পাওয়ার পরে তো আপনি চাকরি পান, ঠিক কিনা? যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে পাবেন চাকরি? তাহলে একজন ইমানদার দুনিয়াতে পরীক্ষা দিয়ে জান্নাতের সার্টিফিকেট এখান থেকে অর্জন করে এরপরে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এজন্য কষ্ট করতে হবে। আমার ভাইরা, আমি ঘটনা বলতেছিলাম, মনে আছে তো? আসতেছি। এজন্য জাহান্নামীরা বললে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আমল পর্যায়ে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, শুরুতেই জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি নামাজ পড়ছো? ঠিক কিনা? দেখবেন দুনিয়াতেও কিছু কাম মহাজন যদি দেয়, তার মধ্যে একটা মূল কাজ থাকে, তারপরে বাকি সাইড, ঠিক কিনা? এই আগে কিন্তু এই আইলটা কেটে জমি শেষ করবি। কি করবি? আগে এই সাইডটা কেটে শেষ করবি, তারপরে যদি সময় পাস তাহলে উল্লেখ করবি। আছে না নাই? আল্লাহ রাসূল বলে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? অন্য অন্য আমলের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ওই দিকে না তাকায়া রহমতের সাগর আল্লাহ পাক বলবেন, দেখো আমার বান্দা নামাজগুলি সহিভাবে আদায় করেছে কিনা। নামাজ দেখো, নামাজ পড়ছে কিনা। যদি নামাজ আদায় করে যায়, আর যদি অন্যান্য আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক নামাজ সঠিক হওয়ার কারণে অন্য ত্রুটিগুলি মাফ করে দিয়ে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ।